আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজিজুন নাহার আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক পুরো প্রণালীটি। প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে তারপর খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়ানোর পর আমগুলোকে গোল গোল করে কেটে নেব। আমরা সাধারণত একটু লম্বা করে কাটি আচার দেওয়ার জন্য, কিন্তু আমি এই আমগুলোকে একটু অন্যরকম শেপে কেটেছি, আমার কাছে দেখতে ভালো লেগেছে। এরপর আমি এগুলোকে লবণ এবং পানি দিয়ে 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। এবার চলে আসি চুলাতে নিয়ে নিয়েছি তেল। এখন দিয়ে দিলাম একটু জিরা এবং কালো জিরা, তারপর দিয়ে দিলাম একটু সরিষা বাটা। এই সরিষাগুলোকে আমি কালো সরিষা এবং সাদা সরিষা দুটোই নিয়ে নিয়েছি। এই সরিষাগুলোকে আমি পানিতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপর পাটায় ভালো করে বেটে নিয়েছি। আপনারা ইচ্ছে করে ব্লেন্ড করেও নিতে পারেন। তারপর এতে আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা। এগুলোকে একটু ভেজে তারপর আমি চিনি দিয়ে দিব। চিনি আমি এখানে দিয়েছি প্রায় 2 কাপের মতো। আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টিটা দিয়ে নেবেন। এরপর আমি এখানে দিচ্ছি 1.5 চামচ হলুদের গুঁড়া এবং 2 চামচ মরিচের গুঁড়া। এগুলোকে একটু ভালো করে নেড়ে নিতে হবে। আমাদের এখন এই আমের সিজনে এই আমের আচারটা, বিশেষ করে টক ঝাল মিষ্টি আচারটা খেতে খুবই ভালো লাগে। এরপর আমি দিয়ে নিচ্ছি লবণ পরিমাণ মতো। সেই ভিজিয়ে রাখা আমগুলোকে আমি একটু পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই আমগুলোকে দিয়ে দিচ্ছি। আমগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে আচারের যে মশলা, মানে 5 ফোড়নটা আমি ভেজে গুঁড়া করে রেখেছিলাম, সেই গুঁড়াটা দিয়ে দেব 2 টেবিল চামচের মতো। মশলাটা দেওয়া হয়ে গেলে তারপর এতে আমি দিয়ে দেব শুকনা মরিচ তেলে গুঁড়া করে নিয়েছিলাম আমি, ওই শুকনা মরিচের গুঁড়াটা। এরপর এখানে আমি দিয়ে দিব 1/2 কাপ ভিনেগার বা সিরকা। এই সিরকাটা দিলে আচারটা বেশি দিন ভালো থাকে। তো হয়ে গেছে আমাদের টক ঝাল মিষ্টি আচার। আপনারা অবশ্যই একদিন বাসায় এটা ট্রাই করবেন, দেখবেন কেমন লাগে। আমার বিশ্বাস আপনাদের খেতে খুবই ভালো লাগবে। তো ভালো থাকবেন সবাই। ধন্যবাদ বন্ধুরা।